আশুরার দিন কোনো ব্যক্তি যদি এই দুটি আমল করে, এই দুটি দোয়া করে, আল্লাহর কাছে কোনো কিছু চায়, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাজত পূর্ণ করে দিবেন। তার মনের চাহিদা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। এই আশুরার দিনেই দুইজন আল্লাহ পাকের নবী এই দুইটা দোয়ার মাধ্যমে বিপদ থেকে মুক্তি লাভ করেছিলেন। আর এই দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে শিখাইছিলেন। এই জন্য আশুরার দিন যারা ইবাদত বন্দেগী করবেন, বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি, মহিলা মা বোনেরা আমাদেরকে বলেন, হুজুর আশুরার দিন কি কি আমল করব? আশুরার দিন তো অনেক আমল আছে, অবশ্যই করবেন। আশুরার দিন রোজা তো রাখবেন। রসুল বলে আশুরার দিন কেউ রোজা রাখলে আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দেবে। আফজলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রসুল বলেন রমজান মাসের রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং দামি হলো আশুরার রোজা। এই জন্য আশুরার দিন অবশ্যই রোজা রাখবেন। আর এর আগের দিন অথবা পরের দিন একটা রাখবেন, অর্থাৎ 2টা রোজা রাখবেন। আর আশুরার দিন এই 2টা দোয়া করতে ভুলবেন না। যে সমস্ত মহিলা মা বোনেরা, যে সমস্ত নারীরা এই 2টি দোয়া করবে, কপাল খুলবে, ওই নারী আল্লাহর কাছে হাত তুলে যা চাবে আল্লাহ তাই কবুল করবে। আশুরার দিনে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেয়। আপনি শুনে অবাক হয়ে যাবেন। 2টা দোয়ার মধ্যে প্রথম দোয়া হলো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখাইছে, এই দোয়া পড়ো, তাহলে তোমাকে আমি হাওয়ার সাথে মিলাই দেব। সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালামের দোয়াটা ছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো বাবা আদমের দোয়া, যেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বাবা আদমকে শিখাইছে। বাবা আদম আর মা হাওয়াকে আল্লাহ যখন জান্নাতের মধ্যে বানালেন, জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করলেন। বাবা আদমকে শ্রীলঙ্কায় শরণদ্বীপে আর মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জেদ্দার মধ্যে প্রেরণ করলেন সৌদি আরবে। এই 2জনকে আল্লাহ তাআলা 2 দেশে পাঠাইছে। এখন 2জন তো 2জনকে খুঁজে পায় না। 1 দিন 2 দিন নয়, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন কথা সময়ের কথা আছে। এক বর্ণনায় 350 বছর পর্যন্ত 2জন কান্নাকাটি করেছে, কিন্তু কেউ কাউকে পায় না। 350 বছর পরে রব্বুল আলামিন বলল, আদম তুমি দোয়াটি পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম আর মা হাওয়া 2জন এই দোয়া করলেন। রব্বে কারীম দোয়াটা কবুল করলেন। আরাফার ময়দানে 2জনকে মিলায়া দিলেন। যেদিন এই দোয়াটা কবুল করেছিল ওই দিনটা ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। এই জন্যে এই মুহররমের 10 তারিখ আশুরার দিন এই দোয়াটা বেশি বেশি পড়বেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের রব, আমরা জুলুম করেছি, অন্যায় করেছি। আয় আল্লাহ, আপনার রহমতের আশাবাদী, যদি আপনি আমাদেরকে মাফ না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়াটা যদি আপনি করতে পারেন, আপনার গুনাহ মাফ করে দিবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। 2 নম্বর দোয়া হলো সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত। হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন তার স্বজাতিরা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছিল আর ইউনূস পয়গম্বরকে মাছে খেয়েছিল, ওই বিশাল বড় মাছটাকে আরো বড় একটা মাছে খেয়েছিল। ইউনূস পয়গম্বর 2টা মাছের পেটের ভিতরে অন্ধকার, পানির নিচের অন্ধকার। সূর্য কখন ওঠে কখন অস্ত যায় ইউনূস পয়গম্বর বলতে পারে না। ইউনূস পয়গম্বর চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। হঠাৎ করে ইউনূস পয়গম্বর আল্লাহকে একদিন বলে, আল্লাহ পানির নিচে কতদিন আমি বলতে পারি না, সূর্য কখন উঠে কখন অস্ত যায় বলতে পারি না। ও মালিক বলেন কতদিন হলো? বলে 40 দিন হলো। আল্লাহ আমি জানতে চাই কোন জায়গার মধ্যে আছি? বলে কেন? ও মালিক আমি কোথায় আছি? বলে তুমি সমুদ্রের তলদেশে আছো। বলে আল্লাহ কি বলেন? বলে হ্যাঁ। এখানে আর কতজন মানুষ আছে? বলে একজনও নাই তুমি ছাড়া। ও আল্লাহ, যদি আমি ছাড়া আর কেউ না থাকে তাহলে আপনার কালিমার আওয়াজ শোনা যায়, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের আওয়াজ শোনা যায়। কারা করে? আল্লাহ বলে ইউনূস সমুদ্রের তলদেশে আসো, সমুদ্রের বালুকণাগুলো আমার জিকির করে, ওই জিকিরের শব্দগুলো তুমি শুনতে পাও। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না
ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এই যে পাখির কুহু কুহু গান, বাতাসের শোষো আওয়াজ, নদীর কলকলতান, আল্লাহ বলে তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু মান ফিহিন্না, আসমানে যারা আছে, জমিনে যারা আছে, এর মধ্যখানে যারা আছে, প্রত্যেকে আমার জিকির করে। পাখির যে কুহু কুহু গান, বাতাসের শোষো আওয়াজ, পানির কলকলতান, নদীর কলকলতান, ঢেউয়ের আওয়াজ, এগুলো আর কিছু নয়, এগুলো মাওলা পাকের জিকির। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ইউনূস পয়গম্বর বলে আল্লাহ তাই নাকি বলে? হ্যাঁ, একটা চিৎকার দিয়ে একটা দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটা চিৎকার দিয়ে দিস, হ্যাঁ আমার রব, আমি অন্যায় করেছি, আমি অপরাধী, আপনার কোনো অপরাধ নাই, আপনি পবিত্র, আপনি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক তার দোয়া মঞ্জুর করলেন, তার ডাকে সাড়া দিলেন এবং সমুদ্রের তলদেশ থেকে, মাছের পেট থেকে মুক্ত করে দিলেন। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কোন মুমিন যদি এইরকম ভাবে বিপদের মধ্যে পড়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ অবশ্যই তার ডাকে সাড়া দেবে। এই জন্যে যেদিন ইউনূস পয়গম্বরকে আল্লাহ মুক্ত করেছিলেন, ওই দিনটা ছিল এই আশুরার দিন। এই জন্য আশুরার দিন এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন, দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পাঠ করে যদি আল্লাহর কাছে যে কোনো বিপদ থেকে মুক্তি চান, কঠিন রোগে আক্রান্ত, আল্লাহ আমাকে মুক্ত করে দাও, অবশ্যই মুক্ত করে দিবে। দুশ্চিন্তায় আছেন, টেনশনে আছেন, পেরেশানিতে আছেন, বালা মুসিবতের মধ্যে আছেন, আপনি যদি এই দোয়া ইউনূস পাঠ করে, ওই দিন ইউনূস নবীকে আল্লাহ তাআলা মাফ করেছিল। এমনিভাবে আল্লাহ বলেছে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যে মুমিন যাবে তাকেও মাফ করব। যদি আপনি আশুরার দিন এই দোয়া পাঠ করে আল্লাহর দরবারে কোনো কিছু চাইতে পারেন, অবশ্যই আল্লাহ পাক আপনারে মাফ করে দিবে। এই জন্যে আশুরার দিন মহিলা মা বোনদেরকে বলতে চাই, এই দুটি দোয়া অবশ্যই করবেন। এক নাম্বার দোয়া হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পাঠ করলে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে, অপরাধ মাফ করে দিবে, পবিত্র বানায়া দিবে। দুই নাম্বার, আপনি যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা পাঠ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সব বিপদ আপদ থেকে হেফাজত করবে। এরপরে আপনি আল্লাহর কাছে যা চাবেন, অবশ্যই আল্লাহ আপনার মনের আশাকে পূর্ণ করে দেবে। এই জন্য আশুরার দিন এই দুটি দোয়া কখনো করতে ভুল করবেন না। আল্লাহ আপনাদের সবাইকে এই দুটি দোয়া করার, এই দুটি আমল করবার তৌফিক দান করেন।